আপনার মেয়ের গর্ভে আমার সন্তান কিনা সেটা আমি ভেবে দেখতে পারি, যদি আমার পায়ের জুতা আপনি পরিষ্কার করে দেন। কি বললি ছোট লোকের বাচ্চা? আমি তোর পায়ের জুতা পরিষ্কার করব? তুই ভাবলি কি করে? বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এদের শুনছেন? ভিতরে কেউ আছেন? তোরা কারা? ছোট লোকের মতো বাড়ি গেটে এসে চিল্লাচিল্লি করছিস? বেগম সাহেবা, আপনার ছেলে কোথায়? আমার ছেলে বাড়িতে নাই। আর তোরা কি জন্য আসছিস সেটা বল। আপনার ছেলে আর আমার বোন একে অপরকে ভালোবাসে, শুধু তাই নয়, ওরা একজন আরেকজনকে বিয়েও করছে। আর এখন আপনার ছেলের সন্তান আমার বোনের গর্ভে। এই ছোট লোকের বাচ্চা, আমার বাড়ির উপর দাঁড়িয়ে আমার ছেলের নামে বদনাম করছিস? তোর বোন কোন ছেলের সঙ্গে নষ্টমি করে পেট বাঁধিয়েছে সেই দায়ভার তুই আমার ছেলের উপর দিচ্ছিস? না না বেগম সাহেবা, আমরা দুটা পায়ে পড়ে আর দয়া করে আমার বোনকে এমন মিথ্যা কলঙ্কের ছাপ দিয়েন না। আমরা গরিব হতে পারি কিন্তু স্বার্থপর নই। বেগম সাহেবা, আমার বোনকে আপনি মেনে নিন। আচ্ছা, ছেলেটা এত করে বলতেছে, তুমি একটু ভেবে দেখো না। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে একটু ভেবে দেখি। এই, তুই তো তখন আমার জুতোটা পরিষ্কার কর। না না ভাইয়া, আমার জন্য তুমি কেন জুতা পরিষ্কার করবা? চুপ, তুই কোনো কথা বলবি না। বড়রা যা বলে তাই শুনতে হয়, মুখে মুখে কথা বলতে হয় না। বেগম সাহেবা, ও তো ছোট মানুষ, ওর কথা আপনি কিছু মনে করবেন না। আমি অনেক ভেবে দেখলাম, তোর ওই দুশ্চরিত্রা নষ্টা বোনের সাথে না আমার ছেলের যায় না। নূপুর, বেগম সাহেবা, আজকে এই গরিবকে নিয়ে আপনারা যে খেলাটা খেললেন, যেভাবে আপনার পায়ের জুতা আমাকে দিয়ে পরিষ্কার করালেন, একদিন এমন সময় আসবে আমার পায়ের জুতা আপনাকে পরিষ্কার করতে হবে, আমার পা ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে। এটা একটা অসহায় ভাইয়ের চ্যালেঞ্জ। সোহেল, গতকালকে তুমি আমার সঙ্গে দেখা করলা, আজ আবার কেন তুই ইমার্জেন্সি ডাকলা? ডাকছি তার তো অবশ্যই একটা কারণ আছে। আখি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ সোহেল, আমি তো তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তবে হঠাৎ কেন এই প্রশ্ন করছো? তুমি জানো না, আমার বাবা মা আমার জন্য মেয়ে দেখছে, কালকে আমার বিয়ে, কিন্তু আমি তো তোমাকে হারাতে চাই না। কি বলছো সোহেল? তোমার বিয়ে ঠিক করছে মানে? আমি তোমাকে হারাতে পারবো না। আমিও তোমাকে হারাতে চাই না, তাই আমি বলছি কি, চলো আমরা গোপনে বিয়ে করে ফেলি। কিন্তু সোহেল, বাবা মাকে না জানিয়ে বিয়ে করাটা কি ঠিক হবে আমাদের? তাহলে তো তুমি আমাকে হারিয়ে ফেলবে। না না সোহেল, আমি তোমাকে হারাতে পারবো না। তুমি যা বলবা আমি তাই শুনবো। তাহলে চলো আমরা আজকে বিয়ে করে ফেলি। চলো। চলো। কিরে মা, কি হয়েছে? মা, তেমন কিছু না, হঠাৎ মাথাটা ঘুরছিল আর খুব বমি পাচ্ছে। তেমন কিছু না, তাহলে এভাবে যে বমি করছিস, ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না। কি হয়েছে বল। মা, আমি এসব লজ্জার কথা তোমাকে কিভাবে বলবো? তার মানে কি হয়েছে ভালো করে খুলে বল কিন্তু। মা,
আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। আকি সি 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 কলঙ্কিনী, এই গ্রামে মুখ দেখাবো কি করে? কার পাপের ফল তুই পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? এই গ্রামে কি করে মুখ দেখাবো বল একবার। মা, এটা কারো পাপের ফল না। আমি 3 মাস আগে সোহেলকে বিয়ে করেছি, আর আমার গর্ভে সোহেলেরই সন্তান। মা, তুমি আমাকে ভুল বোঝো না, আমি সোহেলকে অনেক ভালোবাসি। মা, কি ব্যাপার মা, আমি এত চেঁচাচ্ছ কেন? চিল্লাচ্ছে কি এমনি? এই কলঙ্কের পেটে বাচ্চা, তাও কিনা ওই ফকিনের বাচ্চা সোহেলের, যে কিনা আমার বাড়ির চাকর হওয়ার যোগ্যতাটুকুও রাখে না। শোনো, এসব কথা বলার সময় এখন না। এখন আমাদের ওই সোহেলের কাছে যেতে হবে। তাছাড়া আমরা গ্রামে কিন্তু আর মান সম্মান রাখতে পারবো না। লোকে বলা বলি যদি করে কি হবে তখন আমাদের? শোনো, গ্রামের লোক আমাদের মুখে থুতু দেবে, তার চেয়ে আমরা সোহেলের কাছে যাই। চলো, যে তাকে বোঝায় বলি, ঠিক আছে? তুমি ঠিকই বলিস, এই বাচ্চার বাবা যে সোহেল, এটা সোহেলকে স্বীকার করতেই হবে। চলো, এখনই চলো। ঠিক আছে। কি ব্যাপার কেটে সোহেল? জি ভাই, কিছু বলবেন? বলার জন্য তো ডাকলাম। এই তুই এখন আমার গ্রাম ছাড়া হইস নাই? ভাই, আমরা কি অপরাধ করছি যে এই গ্রাম ছেড়ে আমরা চলে যাব? আমরা তো তেমন কোনো অপরাধ করি নাই। সর্বনাশ, দেখছিস খাইরুল কয় কি অপরাধ করছি? এই তোর বোন কোন দিনে কার সাথে শুয়ে থাকি পেট বাঁধা লিয়ে আইছে, আর তুই ওই পেট নিয়ে রাস্তাতে হাঁটে থাকি বলছিস আমার কোনো অপরাধই হয়নি। তার মানে কে? শোন, আমি তো ভালো ভালো বলে দিচ্ছি, তোর এই বোনকে নিয়ে আমার এই গ্রাম ছাড়া হবো, কিন্তু আমি পরবর্তী আমি যেন তোরা তোর বোনের এই মুখ না দেখতে পাই, ঠিক আছে খাইরুল? দেখেন ভাই, আপনাকে আগেও বলছি, এখনো বলছি, আমার বোন কোনো পাপী কলঙ্কি নয়। আমার বোনের গর্ভের যে বাচ্চা সেটা বৈধ, সেটা কোনো অবৈধ বাচ্চা নয়। শুধু রতন বাড়িতে নেই এজন্য সেটা প্রমাণ হচ্ছে না। রতন বাড়িতে আসলে অবশ্যই প্রমাণ হবে আমার বোনের গর্ভের যে বাচ্চা সেটা বৈধ। আর আপনি কি বলছেন এই এলাকা ছেড়ে চলে যেতে? না, এই এলাকা আমার, এই গ্রাম আমার। এই গ্রামে আমার বাপ দাদা থাকতো, আমি এই গ্রাম ছেড়ে কখনোই যাব না, কোনোদিনই যাব না। দেখছেন জাকির ভাই, চোরের মায়ের বড় গলা। শোন, তুই বললি না এই এলাকার তোর, এই গ্রাম তোর, গ্রামটা আমাদেরও, ঠিক আছে? আমারও কিন্তু এই গ্রাম, আমার অধিকার আছে, কিন্তু তোরের মতন, তোর এই বোনের মতন অবৈধ একটা বাচ্চা নিয়ে আমাদের গ্রামে থাকা চলবে না। আমি বলে যাচ্ছি বারবার, কিন্তু পরবর্তী আমি যেন তোকে না দেখি আমাদের এলাকায়, তোর এই বোনকে নিয়ে গ্রাম ছাড়া হবো। বোন রে, ওদের কথায় তুই কিছু মনে করিস না, শুধু কয়েকটা দিন অপেক্ষা কর, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তুই শুধু নিজেকে শক্ত করে রাখিস। চল, আমাদের অনেক দেরি হয়ে গেছে। মা, বাবা, মা, বাবা। আরে ভাইয়া, তুমি হ্যাঁ আমি। তুমি হঠাৎ করে বাড়িতে আসলে, ফোন তো দিলা না। আর ফোন দেওয়ার সময় পাইনি। তা তুই তুই কেমন আছিস? ভাইয়া, আমি খুব একটা ভালো নেই। কিন্তু মা আর বাবা কোথায়? মা বাবাকে তো দেখতে পাচ্ছি না। মা বাবাও কেউ বাড়িতে নেই। কেন, ওরা কোথায় গেছে? ভাইয়া, তুমি এ বাড়ি থেকে যাওয়ার পরে আমার সঙ্গে অনেক কিছু ঘটে গেছে। শোন, যা কিছু ঘটেছে আমি সম্পূর্ণ কিছুই জানি, আর আমি জানার পরে বাড়িতে আসছি, কিন্তু মা আর বাবা কোথায় সেটা বল। মা আর বাবা তো সোহেলদের বাসাতেই গেছে ভাইয়া। তবে এটা ভালো কাজ করেছে, সোহেলদের বাসায় গেছে, ভালো হয়েছে। আমরা ওখানে যাব, তুই আমার সাথে চল, সোহেলদের বাড়িতে চল, অনেক কথা আছে আমাদের। চলো ভাইয়া। আয় চল। বাড়িতে কেউ আছেন? সোহেল, সোহেল, বাড়িতে আছো? কে? কি ব্যাপার, আপনারা ছোট লোকের মতো চেঁচাচেঁচি করছেন কেন? জানেন না এটা ভদ্রলোকের বাড়ি? বাবা, আখি আর তুমি দুজন দুজনকে ভালোবাসো,
সেটা আমরা জানি। আর তোমরা যে দুজনে বিয়ে করছো এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আখির গর্ভে যে তোমার সন্তান, এই সন্তানকে তুমি স্বীকৃতি দাও। আপনার মেয়ের গর্ভে আমার সন্তান কিনা সেটা আমি ভেবে দেখতে পারি, যদি আমার পায়ের জুতা আপনি পরিষ্কার করে দেন। কি বললি ছোট লোকের বাচ্চা? আমি তোর পায়ের জুতা পরিষ্কার করব? তুই ভাবলি কি করে? দেখো, এখন মাথা গরম করার সময় না। আর তুমি যে জুতাটা পরিষ্কার করবে কেউ তো আর দেখতে পাবে না। কি কাম আছে, তুমি জুতাটা পরিষ্কার করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি রাজি। আমি ভেবে দেখলাম আপনার বড়লোকের মেয়ের সঙ্গে আমার মতো গরিবের যায় না, তাই বলছি এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যান, তা না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। বের হন বলছি। দাঁড়াও বাবা। রতন তুই? হ্যাঁ মা, আমি। মা আজ বুঝলে তো, পরের সালে ঢিল দিয়ে নিজের সালে পাথর পড়ে। আর তুমি যে মেয়েটিকে নষ্ট চরিত্রহীন বলেছিলে, সেই মেয়েটি আমার বিবাহিত স্ত্রী এবং তার গর্ভে আমার সন্তান। হ্যাঁ, আমি আজ বুঝতে পারলাম আমি সারা জীবন টাকার অহংকারে অন্ধ হয়ে থেকেছি। গরিব মানুষকে কখনো মানুষই মনে করিনি। আমি ভাবতাম টাকা আছে বলে আমি ক্ষমতাবান। আজ এই টাকা অহংকার আমাকে এক মুহূর্ত সম্মান দিতে পারলো না। আজ থেকে আমি আর গরিব বড় লোক দেখবো না, আজ থেকে শুধু আমি মানুষ দেখব। রতন, যদি পারিস তাহলে তুই তোর মা ক্ষমা করে দিস। বাবা সোহেল, তুমি আমার ক্ষমা করে দিও। সিসি, আপনি আমার থেকে ক্ষমা চেয়ে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। আমি শুধু আপনাকে বোঝাতে চাইছি, শুধু ধনীরাও মানুষ না, আমাদের মতো গরিবরাও মানুষ। আমাদেরও মন আছে, আমাদেরও বিবেক আছে, আমাদেরকেও ভালোবাসা পেতে ইচ্ছা করে। আমি যখন আমার বোনটাকে নিয়ে আপনার বাড়িতে গেলাম, আপনি শুধু আমরা গরিব মানুষ জন্য আমাদের সঙ্গে বাজে ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিলেন। শুধু তাই না, শুধুমাত্র আমি গরিব জন্য আমাকে দিয়ে আপনার পায়ের জুতা পরিষ্কার করাইলেন। আমি সেটাই প্রমাণ করতে চাইছিলাম, আমরা গরিবরাও মানুষ, আমাদের একটা মন আছে, আমাদের একটা হৃদয় আছে। যাই হোক, আমিও আপনার কাছে অনেক বড় অন্যায় করে ফেলছি, পারলে আমাকেও ক্ষমা করে দিও। ছি ছি বাবা, আমাকে আর লজ্জা দিও না। আখি, নুপুর, এই যে দুজনের মধ্যে থাকবা না চলে যাব? চলো চলে যাই। চলো।